হ্যালো সবাইকে, তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আরেকটা রুই মাছের রেসিপি নিয়ে এসেছি। তো আমার শাশুড়ি বাংলাদেশ থেকে এসছেন, মানে বাংলাদেশি। তো আমার শ্বশুরবাড়ি পরিবার সব বেশিরভাগ বাংলাদেশি। তো ওখানকার কিছু ট্র্যাডিশনাল রান্না এইভাবে নাকি হতো। তো এখন এখানেও মা এইভাবেই করে, জ্যান্ত কোনো মাছ আনলে। তো সেই রেসিপিটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে রুই মাছটা আমি এইভাবে কীভাবে করছি। পুরো মাছটাকে মাখিয়ে সুন্দর করে, এর মধ্যে বিশ্বাস করুন কোনো পেঁয়াজ রসুন যায় না, একদম সিম্পলি শুধু আদা বাটা দিয়ে জিরে বাটা দিয়ে এত ভালো একটা রেসিপি হয়। দেখতে যেমন অসাধারণ লাগে, খেতেও মানে ভীষণই ভালো লাগে। তো এই অসাধারণ স্বাদের রেসিপিটি আমি আপনাদের বলে দিচ্ছি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি আমি পৌঁছে দিতে পারি। তো আর অবশ্যই জানাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার না এই মাছটা যে আমি রান্না করেছি, এই রুই মাছটা একটা পুরো আস্ত একটা জ্যান্ত মাছ ছিল। আর ফার্স্টে আমি কিছু রুই মাছটা কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, আর এদিকে কিছু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে শুধু আদাটাকে আমি শুকনো একদম দেখুন কিছু না দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার মাছটা দেখুন, সব মাছটা জল ঝরানো আছে। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিলাম আমার কেটে রাখা টুকরো করে রাখা আলুগুলো। চাইলে আরও পাতলা করে দিতে পারেন, কারণ মাছ তো আমরা ভাজছি না। এইবার অবশ্যই মনে রাখতে হবে এটা যেন জ্যান্ত মাছ হয়, কাঁচা মানে নাহলে ভালো লাগে না কাঁচা মাছ। এবার কিছু টমেটোর টুকরো নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো। এবার নিয়ে নিলাম হলুদ গুঁড়ো। জ্যান্ত টাটকা মাছে এটা টেস্ট লাগে, এছাড়া যদি মরা মাছ হয় সেক্ষেত্রে খুব একটা ভালো লাগে না। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিচ্ছি আমি 2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার যে আদাটা আমি পেস্ট করে রেখেছিলাম শুকনো, শুধুমাত্র জল ছাড়া, সেই আদাগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে, যদি আপনাদের মিক্সিতে ভালো পেস্ট না হয়, একটু জল দিয়েও পেস্ট করে নিতে পারেন। চাইলে সব গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দিয়েও পেস্ট করে নিতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু সামান্য, একদম সামান্য গরম মশলা, যাতে পুরো মাছের মধ্যে গরম মশলার স্মেলটা ঢোকে। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। এই ব্যাস। আর এর উপর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এটা দিয়ে ভালো করে মাছটাকে আমরা মেখে নেব, যেন সমস্ত মশলাগুলো আমার মাছের গায়ে ভালো করে ঢুকে যায়। দেখুন হাত দিয়ে বেশ সুন্দর সুন্দর, হাতের সাহায্যেই মনে হচ্ছে যেন রান্না হয়ে যাবে, এতটা ভালো করে মাখতে হবে। আর তেলের জন্য মাছটা ভালো করে মাখা অবশ্যই হবে। এইভাবে সমস্ত মাছগুলোকে সুন্দর করে মশলা দিয়ে আমরা কোট করে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখুন ব্যাস, এইখানেই তামঝাম সব শেষ, আর কোনো তামঝাম নেই। এবার শুধু কড়াইতে দিয়ে রান্না করা। এবার এটা খুব সাবধানে করতে হবে। দেখুন কড়াইতে আমরা তেল দিয়ে দিলাম, এবার সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল। খুব বেশি দিইনি, কারণ আমরা মাছ মাখার মধ্যেও তেল ব্যবহার করেছি, তাই না? এই জন্য এবার তেলটাকে ভালো করে গরম করতে দিতে হবে। বেশ ভালো গরম হলে তার মধ্যে দিয়ে দেবো ফোড়নে আমরা জিরে আর তেজপাতা। এবার দিয়ে দেবো আমাদের মাছটা। সম্পূর্ণ মাছ দিয়ে খুব বেশি জোরে জোরে নাড়ানো যাবে না। আপনারা চাইলে সিলিকন খুন্তি দিয়েও নাড়াতে পারেন, আর যদি না থাকে এমনি লোহার খুন্তি বা স্টিলের খুন্তি দিয়েও আমার মতো করে নাড়িয়ে নিতে পারেন। আমার অভ্যাস আছে, আমার শাশুড়ি মা কি করে, এইদিকে এক পিঠ হয়ে গেলে কড়াই ধরে কিভাবে যেন উঁচু করে উল্টে দেয়, তো আমি সেটা পারি না। তো আমি এইভাবেই খুন্তি দিয়ে আলতো আলতো করে যবে থেকে করছি, এইভাবেই করছি। তো দেখবেন যে যদি জ্যান্ত মাছ হয়, মাছটা টাটকা হয়, একদমই মাছ ভাঙবে না। এইভাবে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে, মাছগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটুখানি ভালো করে তেল বেরোচ্ছে মাছটা দিয়ে। আর এটা একদম সিম আঁচ করলে কিন্তু চলবে না, আবার খুব বেশি বাড়িয়ে দিলেও চলবে না, একটা মাঝারি আছে, ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে। যেভাবে আমরা মাংস কষাই, মাংস তো খুবই নাড়ি, মাছটা অত নাড়লে চলবে না, একটু রেখে রেখে নাড়তে হবে। দেখুন কত সুন্দর করে কষানো হচ্ছে মাছটা, আর একটা মাছও ভেঙে যাবে না। এই স্টেজে
খুব বেশি আবার পুড়িয়ে দেব না, কষিয়ে জাস্ট এই স্টেজে একটু ভালো করে তেল তেল বেরোতে শুরু করে দিলেই আমরা দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে আবারও আমরা নাড়িয়ে নেব। সাইডে যদি কোনো মশলা লেগে থাকে সেটাকেও দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আপনাদের পরিমাণ মতো ঝোল দেবেন, তবে এই মাছের ঝোলটা একটু পাতলা পাতলাই ভাল লাগে, খুবই গাঢ় ভালো লাগে না। ঝোলের রং দেখে ভয় পাবেন না, এই ঝোলটা এরকমই হয় দেখতে, জ্যান্ত মাছের ঝোলটা। এইবার সমস্তটাকে আমরা এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এই জায়গায় আমি কিছু ধনেপাতা নিয়েছি, যে আমি নামানোর সময় লাস্টে দেবো, তো কিছুটা ভিজিয়ে রাখছি ধনেপাতাটা। এবার এটা ফুটে উঠেছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আলুটা খুবই শক্ত আছে, এখনো ভালো করে গলেনি পুরোপুরি, একটু শক্ত শক্ত আছে, তো আমি আরেকটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। তো এবার ঢাকাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন তেলটাও উপরে ভাসছে, মাছের ঝোলটা ভালো মতো হয়ে গেছে। এবার আমার মনে হচ্ছে আলুগুলো গলেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো আমাদের কুচনো ধনেপাতাগুলো। আপনারা দুই স্টেজে দিতে পারেন, দুটো ধাপে, ফার্স্টে ধনেপাতার ডাঁটিগুলো, তারপরে নামানোর আগে পাতাগুলো। এবার এটা ফুটে উঠেছে এবং ঝোলটা কমেও এসছে। এবার এই মাছের ঝোলটাকে আমি এইভাবেই নামিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগছে, একদম পাতলা হালকা একটা মাছের ঝোল, খেতে অসাধারণ লাগে। এই গরমের দিনে গরম ভাতে এই মাছের ঝোল যদি থাকে আর কিচ্ছু ভালো লাগে না। একবার ট্রাই করে নেবেন বাড়িতে, আমাদের মতো করে আমি বাড়িতে কিভাবে করি, তো সেইভাবে মাছের ঝোল আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই, টাটা, পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে।